আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে তো আসলে বাংলাদেশের নির্বাচন, এই 12 তারিখ নিয়ে কিন্তু মানুষের মনে নানান কৌতূহল এবং অনেক আমেজের সৃষ্টি করেছেন এই নির্বাচনে। আমরা জানি বিগত 17 বছর ধরে প্রেসিস সরকার বা স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমলে কিন্তু এভাবে কখনো নির্বাচন হয় নাই। তো এই নির্বাচন নিয়ে আপনার কি ধারণা বা মতামত থাকবে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 17 বছর নির্বাচন হয়েছে, কিন্তু যে নির্বাচনটা 17 বছর হয়েছে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন হয়েছে, শুধু আওয়ামী লীগের নির্বাচনটা করছে, এখনো ভোট হয় নাই। শুধু আনুষ্ঠানিক নির্বাচন দিচ্ছে, ক্ষমতা ওনারা একটি নির্বাচন করছে। ওরা নির্বাচনের আপনার কাতারে পড়ে না, ওরা নির্বাচন বলা যায় না। আর আজকে যে নির্বাচনটা হইতেছে আল্লাহর রহমতে, আমরা তো আজকে সারা রাত্রে ছিলাম, এদিকেই ছিলাম, সকাল থেকে এদিকে আছি। আলহামদুলিল্লাহ ভোটাররা আসতে আসছে, ভোটাররা ভোট দিতে যেতে আসছে, মানে একটা ঈদ ভাব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মানে বাংলাদেশে 17 বছর পর আজকে একটা নির্বাচন হইতেছে, এটা ভুলে যেতে আসছে। মানুষ আসতে আসে, হাসি মুখে ভোট দিতে যেতে আসে, কথা বলতে আসে, বসে থাকতে আসে, দেখতে আসে, অনেক সুন্দর লাগতে আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে। আচ্ছা, এবার যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে আপনার কি মনে হয় যে কোনো বৈষম্য মতো কোনো বা এরকম কোনো কারণ সৃষ্টি হতে পারে বা কোনো দাঙ্গা ফাসাদ এবারে হতে পারে নির্বাচনে? এখন পর্যন্ত আমাদের যে আসন দেখার দোষ, এখন পর্যন্ত এখানে কোনো বৈষম্য হয়নি। আর মনে আধা ঘন্টা আগে আইয়ুব আলী কলোনিতে একটা জামাতের বোরকা পড়ায় বিকেল চেষ্টা করছে, আধা ঘন্টা 1.5 ঘন্টা সেনাবাহিনী হাতে হস্তান্তর করা হয়েছে। এটা কখনকার এই ঘটনা? সকাল 8টা 15টার দিকে, একবার প্রথম আধা ঘন্টা 40 মিনিট আগে। এটা আপনার আইয়ুব আলী কলোনিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া আর কোনো সংশোধন হয় না। আমরা আশাবাদী আমরা ঢাকা দর্শক এরকম কোনো কিছু হবে না আল্লাহর রহমতে। আমরা মাঠে আছি, ঘোষণা করে তো আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে।